আজকের আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের উৎসব মুখর ভাবে আমাদের প্রতি বছরের সেই নির্বাচন অনুষ্ঠিত হয়। 2026-এর নির্বাচন আমাদের গত 29শে জানুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে 12 তারিখের আগে ইলেকশন পিছিয়ে যাওয়ার, সমস্ত ইলেকশন পেশাজীবী সংগঠন সহ অন্যান্য সংগঠনের ইলেকশন না করার নিষেধাজ্ঞা থাকার কারণে আজকে আমাদের 12 ফেব্রুয়ারি পরে আজকে আমাদের ইলেকশন অনুষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মোট ভোটার ছিল 73 জন। 73 ভোটারের মধ্যে সর্বমোট 73 ভোটই কাস্ট হয়েছে এবং সকাল থেকে আমাদের উৎসাহ উদ্দীপনা ছিল। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত আমাদের ভোট গ্রহণ হয়েছে এবং ইতিমধ্যে আমাদের বারবার নির্বাচিত, ইতিমধ্যে আরেকবার সহ 3বার নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হাবিবউদ্দিন মিন্টু এবং 4বার নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হাবিবউদ্দিন মিন্টু এবং সহসভাপতি হিসেবে আমি নির্বাচিত হয়েছি এবং বর্তমান বারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জিকু সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে বারের নতুন মুখ, এইবারে রানিং কমিটির এজিএস হিসেবে ছিল, তার আইনজীবীরা তাকে প্রমোশন দিয়ে জিএস হিসেবে আজকে নির্বাচিত করেছে এবং সাধারণ সম্পাদক হিসাব মোহাম্মদ ইউসুফ অ্যাডভোকেট, যিনি সবচেয়ে প্রবীণ, এইবারে সবচেয়ে অভিজ্ঞ, সেই ইউসুফ এখানে নির্বাচিত হয়েছেন। জেলা প্রতিনিধি হিসেবে ইতিমধ্যে যিনি আমাদের আইনজীবী সমিতির এর আগেও যিনি জেলা প্রতিনিধি হিসেবে ওনার দক্ষতা স্বাক্ষর রেখেছেন, আশিকুল বসির নকিব এখানে নির্বাচিত হয়েছে এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে ডলি সিদ্দিকী, যিনি আগের কমিটির সদস্য ছিলেন, রানিং কমিটির সদস্য ছিলেন, উনি যেহেতু পরীক্ষিত সেই হিসেবে ওনাকে এবারও মূল্যায়ন করেছেন এবং সিনিয়র সদস্য হিসেবে, যার কথা না বললে নয়, আমাদের মধ্যে আমাদের এই চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সবচেয়ে প্রবীণ আইনজ্ঞ, আমাদের সকলের মুরব্বী অ্যাডভোকেট ইদ্রিস আলম সাহেব নির্বাচিত হয়েছেন এবং আমাদের সিনিয়র সদস্য হিসেবে আরেকজন ব্যক্তি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফয়জুল কবির সাহেব, যিনি ইতিমধ্যে আমাদেরকে ইয়াং জেনারেশনের সাথে মিশে গিয়ে আমাদের এই যে অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনকে সবসময় মাতিয়ে রাখেন। ফয়জুল কবির ভাই উনি নির্বাচিত হয়েছেন। জুনিয়র সদস্য হিসেবে প্রথমবার এসে বাজিমাত করেছেন আমাদের অ্যাডভোকেট সাকিবুল্লাহ। আমরা এই যে যারা নির্বাচিত হয়েছি, আমাদের যে 11 জন সদস্য, ইনশাল্লাহ আপনারা যারা মিডিয়া কর্মী আমাদের সামনে আসেন, আপনাদের মাধ্যমে আমরা একটি বার্তা আমি ছড়িয়ে দিতে চাই। আমাদের চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন চকরিয়া পেকুয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের আইনের দর্পণ হিসেবে কাজ করে, ভবিষ্যতে কাজ করবে। আমাদের যে সমস্যা, এই যে মামলা জট এবং আমাদের যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ চকরিয়া পেকুয়ার মামলার আধিক্য থাকার কারণে একটি জেলা জজ, যুগ্ম জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ দরকার। এই বিষয়গুলা এবং আমাদের সামনে অর্ধনির্মিত বিভিন্ন কারণে আমরা আমাদের আইনজীবী সমিতির যে মূল ভবনটা আমরা এখনো সমাপ্ত করতে পারি নাই, অর্ধনির্মিত। ইনশাল্লাহ সামনে আমাদের এই কমিটির নেতৃত্বে এই বিল্ডিংটা সম্পন্ন হবে এবং এই কমিটি এখানে যারা আছে সবাই ডাইনামিক এবং ইতিমধ্যে আমাদের চকরিয়া পেকুয়া থেকে যিনি নির্বাচিত হয়েছেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের এই যে চকরিয়ায় বিভিন্ন আদালত এবং আমাদের বিল্ডিং প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি সর্বাধিক সহায়তা করবেন। আমরা আশা করি ওনার সার্বিক সহযোগিতায় আমাদের এই কমিটির নেতৃত্বে আমরা এখানে চকরিয়া পেকুয়ার মানুষের জন্য নির্বিঘ্নে আরো সহজভাবে যাতে বিচার কার্য ওনারা পায় এবং বিচারকরা বিচার কার্য সম্পাদন করতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং আপনাদেরকে আমি একটা অনুরোধ জানাবো, আমাদের যে বক্তব্য, জনগণের যে আকুতি, আমাদের যে এখানে একটি যুগ্ম জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ, ইতিমধ্যে আমরা আমাদের চকরিয়া পেকুয়ার মতো মামলা, কক্সবাজার ডিস্ট্রিক্টের সমস্ত মামলাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, চকরিয়া পেকুয়ায় 1 ভাগ আর জেলায় 2 ভাগ মামলা। চকরিয়া পেকুয়ায় এত পরিমাণ বেশি মামলা, কিন্তু তার তুলনায় কক্সবাজারের যুগ্ম জেলা জজ আছে 8টি, চকরিয়া পেকুয়ার জন্য একটি মাত্র যুগ্ম জেলা জজ নাই। সেই টৈটং থেকে মগ্নমা থেকে ফজরে যখন যুগ্ম জেলা জেলা কক্সবাজার সদরে কোনো মামলার জন্য যেতে হয় একদিন আগে যেতে হয়, না ফজরের নামাজ পড়ে যেতে হয়। আপনাদের মাধ্যমে যারা আপনারা মিডিয়া কর্মী আছেন, আপনাদের মাঝে একটি আহ্বান জানাবো, আপনারা যেহেতু সরকারের বিভিন্ন দপ্তরে যান, আপনাদের এই প্রতিবেদন বিভিন্ন জন পড়ে, আপনাদের মাধ্যমে এই বিষয়টা একটু জানিয়ে দেবেন। চকরিয়া পেকুয়ার মানুষের আকুল আকুতি, এখানে একটি যুগ্ম জেলা জজ, একটি অতিরিক্ত জেলা জজ, মানুষের ন্যায় বিচার প্রাপ্ত হওয়ার জন্য এই বিষয় দুইটা পেতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।